হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। তো বন্ধুরা, আজ তৈরি করব বাঙালির সবচেয়ে পছন্দের একটা বিকালের স্ন্যাক্সের রেসিপি। তো বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে কলিজা সিঙ্গারা। সিঙ্গারার মধ্যে কিন্তু সবচেয়ে মজাদার হয় এই কলিজা সিঙ্গারাটা। পারফেক্টভাবে ভাজ দিয়ে দোকানের মতো এই কলিজা সিঙ্গারা রেসিপিটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। যারা নতুন তারাও কিন্তু একবার দেখে এই ভাজটা দিয়ে এই মজাদার সিঙ্গারাটা তৈরি করে নিতে পারবে। আশা করছি সহজ রেসিপিতে আজকে সিঙ্গারা রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। তো সিঙ্গারাটা তৈরি করতে প্রথমে কিন্তু সিঙ্গারা গোলাটা তৈরি করতে হবে। তার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিলাম 3 কাপ পরিমাণ। তো আমি কিন্তু সিঙ্গারা তৈরি করলে একটু বেশি পরিমাণে তৈরি করি। তো স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে কালো জিরা 1 টেবিল চামচ পরিমাণ। আর সিঙ্গারা গোলাতে কিন্তু তেলের পরিমাণ একটু বেশি লাগে, তাই এখানে 1/3 কাপ দিয়ে দিলাম। তেলটা বেশি দিলে সিঙ্গারাটা মুচমুচে হয় আর খুবই খাস্তাও হয়। আর ময়ামটাও কিন্তু পারফেক্টভাবেই করতে হবে। এখন কষলে ভালো করে এই ময়দার সাথে ময়ামটা করে নিতে হবে। তো দেখো, ময়াম করার পর কিন্তু এরকম ঝুরঝুরে হয়ে যাবে, কিছুটা ভেজা ব্যাটসকামের মতো। এখন আমি নর্মাল পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব। তো বন্ধুরা, এখানে তোমাদের বলে দিই, ময়দা দিয়ে কিন্তু সিঙ্গারাটা বেশি ভালো হয় আটা থেকে, তাই চেষ্টা করবে সিঙ্গারাটা ময়দা দিয়ে তৈরি করার জন্য। আর এভাবে অল্প অল্প পানি অ্যাড করে কিন্তু ডোটা তৈরি করতে হবে। সিঙ্গারার ডো নরম হয়ে গেলে কিন্তু সিঙ্গারাটা ভাজার পর নেতিয়ে যাবে, তাই সিঙ্গারার ডোটা একটু শক্ত একটা ডো তৈরি করতে হবে। তো দেখেই বুঝতে পারছো ডোটা কতটা শক্ত। সিঙ্গারার ডোটা শক্ত হলে কিন্তু সিঙ্গারাটা বেশি খাস্তা খাস্তা হবে। আর সিঙ্গারার ডোটা তৈরি করার পর দেখবে এরকম একটা অমসৃণ থাকবে। এই যে টান দিলে কিন্তু এরকম ফাটল থাকবে, কোনো মসৃণ ভাব থাকবে না। তারপর আমি উপরে একটু তেল লাগিয়ে নিব। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব 20 মিনিট। তো হাতে সময় না থাকলে 10 মিনিট রেস্টে রাখলেও হবে। এর ফাঁকে আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো কলিজা সিঙ্গারায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে সিঙ্গারার টেস্টটা খুব ভালো আসে। এখন আমি মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কিন্তু এটাকে ভাজতে হবে। আর এটা কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করলে চলবে না, জাস্ট একটু নরম হয়ে আসলে সব উপকরণগুলো একে একে অ্যাড করে দিতে হবে। তো বন্ধুরা দেখো, পেঁয়াজটা কিন্তু মোটামুটি নরম হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট। এখানে আমি 1.5 টেবিল চামচ নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1/2 চামচ পরিমাণ, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এখন এই মশলাগুলো একটু ভেজে নেব। আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু তেলের সাথে ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে। তো বন্ধুরা দেখো, আদা রসুনের কিন্তু কাঁচা গন্ধটা চলে গিয়েছে। আদা রসুনটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ, আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, আর 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়া। এখন মশলাটা ভালো করে একটু মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে কিন্তু দেখতেও খারাপ লাগবে আর গন্ধটাও কিন্তু বাজে আসবে। তো দেখো, মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু খুব সুন্দর করে উপরে চলে এসেছে। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি মুরগির কলিজা। তো চাইলে কিন্তু সেম প্রসেসে গরুর কলিজা দিয়েও করতে পারো, সেক্ষেত্রে কলিজাটা কিন্তু আগে পরিষ্কার করে নিতে হবে। তো যেহেতু মুরগির কলিজা, এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। করে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ। তো হাতের কাছে টমেটো সস না থাকলে কিন্তু এখানে একটা টমেটো কুচি করেও দিতে পারো। এখন আবারও কিছুক্ষণ এভাবে ভেজে নিতে হবে। তারপর এখানে নিয়ে নিচ্ছি আলু। এখানে আমি বড় সাইজের 2টা আলু নিয়েছি। আলুটা একটু ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, দোকানের মতো সিঙ্গারা তৈরি করতে হলে কিন্তু কলিজা যতটুকু দিবে তার ডাবল পরিমাণে কিন্তু এখানে আলু ইউজ করতে হবে। বাজারের সিঙ্গারায় কিন্তু আলুর পরিমাণটা এভাবেই দিতে হয়। আর যারা আলু সিঙ্গারা তৈরি করতে চাও, সেই রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে বন্ধু তোমরা দেখে নিতে পারো। আর এরকম মজার আরও অনেক স্ন্যাক্সের রেসিপি বা রান্নার রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা একটু ভিজিট করে আসতে পারো। তো দেখো, ঢাকা দিয়ে কিন্তু এটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি।
আলুর সাথে কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে এই কলিজাটা ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে নিচ থেকে যাতে লেগে না যায়। তো এই পর্যায়ে কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু একটু বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, জাস্ট আলু এবং কলিজাটা যাতে ভালো করে সিদ্ধ হয় সেই পরিমাণে পানিটা অ্যাড করতে হবে। তা আমি কিন্তু আলু আর গায়ে গায়ে এরকম পানিটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢাকা দিয়ে জাস্ট বলক ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। এখন চুলার ফ্লেমটা কিন্তু আমি হাই ফ্লেমে রেখে বলক তুলিয়ে নিলাম। বলক তুলিয়ে কিন্তু এই পর্যায়ে আমি ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে দিচ্ছি। তো অবশ্যই এই পর্যায়ে কিন্তু একটু লবণটা চেক করে নিতে হবে, লবণটা পারফেক্ট আছে কিনা। তো বন্ধুরা, এই সিঙ্গারার পুরের কিন্তু লবণটা একদমই পারফেক্ট আছে। এখন আমি ঢাকা দিয়ে ঝোলটা একদম গাঢ় হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তো দেখো ঝোলটা কিন্তু মোটামুটি অনেকটাই টেনে গিয়েছে। এই পর্যায়ে আরও কিছুটা গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। এতে করে মশলার গ্রানটা খুব সুন্দরভাবেই কিন্তু পাওয়া যাবে। মশলাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো দেখো এখন কিন্তু ঝোল কিছুটা রয়ে গিয়েছে। তো এই ঝোলটা কিন্তু একদমই থাকা যাবে না, একদম শুকনো শুকনো করে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নিব। এখন কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন একটু আলুগুলো একটু হালকা করে ভেঙে দিচ্ছি। তো সবগুলো কিন্তু ভাঙার দরকার নেই, জাস্ট কয়েকটা ভেঙে দিলে পুরটা কিছুটা আঠালো হবে, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালোই লাগবে। তো বন্ধুরা দেখো এভাবেই কিন্তু কিছুটা আমি ভেঙে দিলাম। এখন আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে একটা বড় পাত্রে রেখে ঠান্ডা হতে দিচ্ছি। পুরটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে, তাহলে সিঙ্গারার ভিতরে দিলে সিঙ্গারাটা ভাজার সময় একদম ফাটে যাবে না। তো দেখো 20 মিনিট পর ফিরে এলাম। ডোটাও কিন্তু পারফেক্ট ভাবে সফট হয়ে গিয়েছে। এখন কিছুক্ষণ আবারও একটু হাতের সাহায্যে মথে নিচ্ছি। মথে নেওয়ার কারণে কিন্তু ডোটা আরও কিছুটা সফট হয়ে যাবে। তো এখন আমি লেচিগুলো কেটে নিচ্ছি। তো যেই সাজে সিঙ্গারা তৈরি করবে সেই সাজে করে কিন্তু লেচিগুলো কাটতে হবে। তো আজকে সিঙ্গারাগুলো আমি বড় বড় করেই তৈরি করব। তো প্রথমে একটা লেচি নিয়ে একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি। তো সিঙ্গারার রুটিটা কিন্তু একটু লম্বা করে বেলতে হয়, আর একদম পাতলা করা যাবে না। তো নর্মাল রুটির মতো করেই কিন্তু আমরা বেলে নিব, তবে রুটিটা একটু লম্বা হবে। তো দেখো এরকম করেই কিন্তু আমি রুটিটা বেলে নিয়েছি। তো এখন একটা ছুরির সাহায্যে কেটে নিব মাছ বরাবর। একটা রুটি দিয়ে কিন্তু 2টা সিঙ্গারা তৈরি করা যায়। তো এইভাবে প্রথমে কিন্তু আমি শীটগুলো তৈরি করে নিব, তাহলে খুব সহজে সিঙ্গারাগুলো তৈরি করে নেওয়া যাবে। তো দেখো একটা সিঙ্গারা তো ভালো করে একটু পানি লাগিয়ে নিতে হবে, তারপর একটু ভাঁজ দিয়ে একটা কোণের শেপ দিয়ে নিতে হবে। এই পানিটা লাগানোর কারণে কিন্তু ভাজার সময় যে ভাঁজটা দিচ্ছি সেটা আর খুলে যাবে না। তো দেখো এখন আমি এই যে অংশটা সমান করে দিয়ে ভিতরে প্রথমে অল্প একটু পুর ঢুকিয়ে তারপর উপরে একটু বেশি পরিমাণে পুর দিতে হবে। আর পুরটা কিন্তু একটু চেপে চেপে ঠেসে দিতে হবে, তা না হলে ফাঁকা অংশ থাকলেই কিন্তু সিঙ্গারাটা ফেটে যেতে পারে। তাই সিঙ্গারার পুর কিন্তু একদম বেশি পরিমাণেই দিতে হয়। তো বন্ধুরা দেখো পুর দেওয়া হয়ে গেছে। এখন আমি ভাঁজ দিব, তার জন্য সাইডে একটু পানি লাগিয়ে নিচ্ছি যাতে ভাঁজ দেওয়ার পর খুলে না যায়। তারপরে এইভাবে দেখো একটু চেপে চেপে ভাঁজ দিয়ে নিব। তো তোমরা দেখেই বুঝে নিতে হবে, ভাঁজ কিন্তু বলে বোঝানোর মতো কিছু নেই। তো বন্ধুরা তোমরা একটু মনোযোগ দিয়ে যদি ভিডিওটা দেখো তাহলে দেখো দোকানের মতোই কিন্তু পারফেক্ট ভাঁজটা দিতে পারবে। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো বন্ধুরা, তাহলে তোমরাও কিন্তু খুব সহজে ভাঁজটা দিতে পারবে। এই যে অংশটা কিন্তু আঙ্গুলের মাঝখানে রাখতে হবে। তারপর আমি পর্যাপ্ত পরিমাণ আবারও পুর দিয়ে দিলাম। তারপর আবারও পানি লাগিয়ে দিচ্ছি। তো ভাঁজটা দেখো একটু আড়াআড়ি ভাবে দিতে হবে। এই যে দেখো খুব সুন্দরভাবে সিঙ্গারাটা তৈরি হয়ে গেল। তো প্রথমে এইভাবে সবগুলো সিঙ্গারা আমি তৈরি করে নিলাম। তো বন্ধুরা তোমরা যদি ফ্রোজেন করতে চাও তাহলে এই অবস্থায় ডিপ ফ্রিজে রেখে বরফ করে তারপরে এয়ারটাইট বক্সে ভরে ফ্রোজেন করে রাখতে পারো 1 থেকে 1.5 মাসের মতো। তো বন্ধুরা এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে। তো এখন ভাজবো। ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। আর সিঙ্গারা কিন্তু ডুবো তেলেই ভাজতে হয়। আর তেলের আঁচটা দেখে বুঝতে পারছো খুবই অল্প আছে। তেলটা গরম করে চুলার হিটটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রেখে
সিঙ্গারাগুলো ভাজতে হবে, তাহলে সিঙ্গারাগুলো খাসতে হবে, সিঙ্গারা গায়ে বিচি বিচি হবে না, খুব সুন্দর মসৃণ হবে একদম দোকানের মতো। আর ভাজার পর সিঙ্গারাটা কিন্তু একদমই নেতিয়ে যাবে না। তো যখনই দেখবে এক সাইডে একটু হালকা কালার চলে এসেছে তখনই কিন্তু এটা উল্টিয়ে দিতে হবে। আর বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবে এক এক বেশ সিঙ্গারা ভাজতে কিন্তু 15 থেকে 20 মিনিট সময় লাগে। তো সময়টাও তোমাদের আমি বলে দিলাম, তোমরা কিন্তু টাইম ধরে অবশ্যই সিঙ্গারাটা ভাজবে, তাহলে দেখবে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে দোকানের মতো, কোনোভাবে আর নেতিয়ে যাবে না। তো বন্ধুরা দেখো সবগুলো সিঙ্গারা কিন্তু এখন প্রথম বেসে যে সিঙ্গারাগুলো দিয়েছি সবগুলো সিঙ্গারায় ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এ পর্যায়ে তুলে নিচ্ছি, আর দেখেই বুঝতে পারছো সিঙ্গারা গাটা কতটা মসৃণ হয়েছে। তো বন্ধুরা তোমরা যদি আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলির কেউ নতুন বন্ধু হয়ে থাকো আর এরকম মজার মজার যদি আরও রেসিপি দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই ক্লিক করে রাখবে, তাহলে এরকম মজার রেসিপির নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তো দেখো সবগুলো সিঙ্গারা ভাজা হয়ে গেছে, ফাইনাল লুকটা দেখো, দেখতে কতটা সুন্দর লাগছে। চাইলে কিন্তু বাসায় মজাদার কলিজা সিঙ্গারাটা তৈরি করে নিতে পারো। যদি ভালো লাগে তো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে। তো তোমাদের একটা ভেঙে শেয়ার করছি, ভিতরটা দেখো কতটা পারফেক্ট হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে, একদম পুরো ঠাসা। তো আজ এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, সে পর্যন্ত